আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই তারিখ ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা পরিবেশের মধ্যে, এমন একটা সিচুয়েশনের মধ্যে ঈমানওয়ালা বানিয়েছেন, ঈমানওয়ালার করে জন্মদান করেছেন। ঈমানওয়ালা এবং আমাদেরকে কলিমা পড়ার নসিব দান করেছেন। সেজন্য আমরা সৌভাগ্যবান উম্মত হয়েছি এবং আমরা এমন একজন নবী পেয়েছি যে নবীকে শ্রেষ্ঠ নবী বলা হয়। সেটাই আমাদের সৌভাগ্য। এই জন্য আমরা প্রত্যেকেই সে মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আপনারাও প্রত্যেকেই সে মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন। তাহলে আল্লাহ তাআলা সেই শুকরিয়া আদায় করার কারণে তাহার নিয়ামতগুলিকে আরও বৃদ্ধি করে দিবেন। এই জন্য আমি বলতেছিলাম, সংক্ষিপ্তে কয়েকটি কথা বলবো অল্প সময়ের জন্য। আমার কাছে সময় খুব কম, সেই জন্য আমি বলতেছি যে জুম্মার দিনের প্রতি আমরা অনেক অবহেলা গাফালতি করি। সেই দিনকে আমরা নষ্ট করি। কেউ বা ক্ষেত খামারে, কেউ বা কৃষিকাজে নিয়ে ব্যস্ত থাকি, বিভিন্ন দায় দায়িত্বের মধ্যে ব্যস্ত থেকে সেই জুম্মার দিনটাকে আমরা নষ্ট করে দিই, অবহেলার মধ্যে করি। সেই জন্য হজরতে আবু হুরায়রা একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুম্মার দিন এমন একটা পবিত্র দিন, সেই দিনটা হচ্ছে উভয় ঈদের দিন থেকেই উত্তম। সেজন্য এই দিন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেই দিন জুম্মাবার হবে। এই জন্য এই দিনের ফজিলত অনেক বেশি। এই দিনে পশুপঙ্খী সবাই ভয় পায়, কিয়ামত হবে নাকি আজকে, সেই ভয়ে সবাই কম্পিত থাকে। এই দিনের প্রতি আমরা যাতে গুরুত্ব বেশি করে দিতে পারি। আবু হুরায়রা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুম্মার দিনে ফেরেশতারা মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে যায়। যে লোকটা প্রথমে আসে তার নামটা, তাদের হাতে একটা রেজিস্ট্রি খাতার মতো খাতা থাকে, সেই খাতার মধ্যে প্রথমে তার নাম তালিকায় লেখা হয় প্রথমে। তারপরে যে আসে তাকে দ্বিতীয় সিরিয়ালে লেখা হয়, তারপরে যে আসে তাকে তৃতীয় সিরিয়ালের মধ্যে লেখা হয়। এইভাবে সিরিয়ালগুলি